ছেলেটাকে দেখে মেয়েটি ঘরে প্রবেশ করেছিল। পরীক্ষার ফল শুনে মেয়েটি কাঁদতে শুরু করেছিল। দুর্ঘটনার খবরটা শুনে মেয়েটি তার জ্ঞান হারিয়েছিল। তার বাবাকে দেখে ছেলেটি পড়া শুরু করেছিল। ক্লান্ত হয়ে মেয়েটি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। কলকাতা থেকে ফিরে আমি খবরটা শুনেছিলাম। সকালের খাবার খেয়ে আমি বাজারে গিয়েছিলাম। খবরটা শুনেই আমি ঘটনাস্থলে ছুটে গেছিলাম। প্রশ্নপত্র পেয়ে আমি উত্তরগুলো লেখা শুরু করেছিলাম। হ্যালো ভিউয়ার্স, এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। তো এগুলো ইংলিশ ট্রান্সলেশন কত সহজে করা যায় সেই নিয়মটা আমি আগে বুঝিয়ে দিই। কথা হচ্ছে, অতীতে দুটো কাজ পরপর সম্পাদিত হয়েছিল এবং একই কর্তার দ্বারা। তাহলে অতীতে দুটো কাজ একই কর্তার দ্বারা সম্পাদিত হয়েছিল বা করা হয়েছিল। এই ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করে নিতে পারি বা ট্রান্সলেট করে নিতে পারি। কি করব? প্রথমে যেই কাজটি করা হয়েছিল বা যেই কাজটি সম্পাদিত হয়েছিল সেই কাজটার মূল ভার্ব নেব এবং তার সঙ্গে আইএনজি যোগ করব। এই ব্যাপারটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন রাম একটা বাঘ দেখেছিল আর সে পালিয়েছিল, দুটো ঘটনা। তাহলে আগে দেখেছিল তারপর তো পালিয়েছিল, তাই না? তাহলে রাম শ এ টাইগার, 2 নম্বর সেন্টেন্স হচ্ছে হি র্যান অ্যাওয়ে। তাহলে দুটোকে আমরা কম্বাইন করে দিচ্ছি। ওই শকে সি করছি, আইএনজি করছি তার সঙ্গে যুক্ত। তাহলে কি হচ্ছে? সেইং দ্য টাইগার, বাঘটা দেখিয়া রাম র্যান অ্যাওয়ে, এরকম ব্যাপারটা। চোর পুলিশটাকে দেখেছিল এবং পালিয়েছিল। তাহলে দুটো ঘটনা হচ্ছে, আগে দেখেছিল তারপর পালিয়েছিল, তাই না? তাহলে কি করবো? যদি আমরা সিঙ্গেল বলি তাহলে কি করবো? দ্য থিপ শ দ্য পুলিশ, আর 2 নম্বর সেন্টেন্স হচ্ছে হি র্যান অ্যাওয়ে। এবার আমরা দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করে দিই তাহলে আগে দেখেছিল তারপর পালিয়েছিল, তাই না? তাহলে শ প্রথমে হচ্ছে শ দেখেছিল, ওই শকে মেন ভার্ব করলে কি হচ্ছে? সি। তাহলে বলবো সিইং, আইএনজি যোগ করছি, সেইং দ্য পুলিশ, পুলিশকে দেখিয়া দ্য থিফ র্যান অ্যাওয়ে, পালিয়েছিল। এরকম ঘটনা। তাহলে করা যাক। তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে কি? ছেলেটা মেয়েটাকে দেখে ঘরে প্রবেশ করেছিল। তাহলে আমরা করতে পারি সিইং দ্য বয়, ছেলেটাকে দেখিয়া দ্য গার্ল এন্টার্ড দ্য রুম। বুঝা গেছে? দ্বিতীয়, পরীক্ষার ফল শুনে মেয়েটি কাঁদতে শুরু করেছিল। আমি যদি সাধু ভাষায় বলি তাহলে বলবো পরীক্ষার ফল শুনিয়া মেয়েটি কাঁদিতে শুরু করিয়াছিল। ঠিক আছে, দরকার হবে না, আমরা চলতি ভাষায় বলি। তাহলে পরীক্ষার ফল শুনে মেয়েটি কাঁদতে শুরু করেছিল। তাহলে আগে শুনেছে তারপর কাঁদতে শুরু করেছে। তাহলে সি হার্ট, সে শুনেছিল। দ্য গার্ল হার্ট, মেয়েটি শুনেছিল। আমরা হার্টকে মেন ভার্ব করে হেয়ার করছি। তাহলে হিয়ারিং দ্য রেজাল্ট অফ দ্য এক্সাম দ্য গার্ল স্টার্টেড ক্রাইং। স্টার্টেড ক্রাইং, ক্রাইং বললাম এই জন্যই, কোনো ভার্বের সঙ্গে আইএনজি করলে সেটা নাউন হয়ে যায়, যাকে বলা হয় ভার্বাল নাউন বা জিরান্ট। তাহলে হলো। নেক্সট, দুর্ঘটনার খবরটা শুনে মেয়েটি তার জ্ঞান হারিয়েছিল। তাহলে হিয়ারিং দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট দ্য গার্ল লস্ট হার সেন্স। নেক্সট, তার বাবাকে দেখে ছেলেটি পড়া শুরু করেছিল। সেইং হিজ ফাদার দ্য বয় স্টার্টেড রিডিং। নেক্সট, ক্লান্ত হয়ে মেয়েটি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। তাহলে এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, বি ভার্ব আছে, তাই না? তাহলে মেন কথা হচ্ছে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড, মেয়েটি ক্লান্ত হয়েছিল, আর সি টুক রেস্ট ফর এ হোয়াইল। তো ওয়াচকে আমরা মেন ভার্ব করলে কি করছি? বি, তাই না? মূল ভার্বটা কি? বি, তার সঙ্গে আইএনজি করছি। তাহলে বিইং টায়ার্ড, ক্লান্ত হইয়া, দ্য গার্ল টুক রেস্ট ফর এ হোয়াইল। কলকাতা থেকে ফিরে আমি খবরটা শুনেছিলাম। রিটার্নিং ফ্রম কলকাতা আই হার্ড দ্য নিউজ।
সকালের খাবার খেয়ে আমি বাজারে গিয়েছিলাম। তাহলে হ্যাভ মানে খাওয়া, ইট মানে খাওয়া, টেক মানে খাওয়া, আমরা যেটাই নিতে পারি হ্যাভটাই নিচ্ছি। তাহলে হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু মার্কেট। নেক্সট, খবরটা শুনে আমি ঘটনাস্থলে ছুটে গেছিলাম। তাহলে হিয়ারিং দ্য নিউজ আই রাশ টু দ্য স্পট। নেক্সট, প্রশ্নপত্র পেয়ে আমি উত্তরগুলো লেখা শুরু করেছিলাম। গেটিং দ্য কোশ্চেন পেপার্স আই স্টার্টেড রাইটিং দ্য অ্যান্সার্স। আশা করি বোঝা গেছে। এরকম বাক্য মনের মতো আমরা আরও তৈরি করে নিতে পারবো। এরকম ইনফরমেটিভ ভিডিও সহজেই যেন পাওয়া যায়, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।